বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বল যে নক্ষত্র, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। ছেলেবেলা থেকেই সাহিত্য, সঙ্গীত আর মঞ্চনাটকের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন পারিবারিক আবহের মাঝে। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের কাজের কারণে দেশে এবং দেশের বাইরে থাকতেন বেশিরভাগ সময়। রবির ছেলেবেলার দিনগুলি কেটেছে বাড়ির কাজের লোকদের শাসনে। কিংবদন্তি এই মহান সাহিত্যিকের জন্ম হয়েছিল কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে 1961 সালের 7ই মে, বাংলা 1268 সনের 25শে বৈশাখ। মৃত্যুবরণ করেন 7ই আগস্ট 1941 সালে। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদা সুন্দরী দেবী। তখন কলকাতা পুরোপুরি শহরে রূপ নেয়নি। রাস্তাঘাট অধিকাংশ কাঁচা। মিউনিসিপ্যালিটির কলের ব্যবস্থাও তখন হয়নি। অজস্র পুকুর ছিল এখানে সেখানে। তখন স্নান ও পান চলত এই জলে। হ্যাঁ, এটা রবীন্দ্রনাথের ছেলেবেলার কথা। ঠাকুরবাড়িতে জন্ম নেওয়া প্রসঙ্গে বলতে গিয়ে কবিগুরু তাঁর ছেলেবেলা বইতে নিজেই বলেছেন, আমি জন্ম নিয়েছিলুম সেকেলের কলকাতায়। শহরে শ্যাকড়া গাড়ি ছুটছে তখন ছড়ছড় করে ধুলো উড়িয়ে। দড়ির চাবুক পড়ছে হাড় বের করা ঘোড়ার পিঠে। না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি। তখন কাজে এত হাঁস ফাঁসানি ছিল না। রয়ে বসে দিন চলত। বাবুরা আপিসে যেতেন তামাক টেনে নিয়ে পান চিবোতে চিবোতে। কেউ বা পালকি চড়ে, কেউ বা ভাগের গাড়িতে। রবির ছেলেবেলায় মেয়েদের চালচলনের কথা বলতে গিয়ে বলেন, কোনো মেয়ের গায়ের সেমিজ, পায়ের জুতো দেখলে সেটাকে বলতো মেম সাহেবী। তার মানে লাজ শরমের মাথা খাওয়া। কোনো মেয়ে যদি হঠাৎ পড়তো, পুরুষের সামনে ফস করে ঘুমটা নামতো নাকের ডগা পেরিয়ে, জিভ কেটে চট করে দাঁড়াতো পিঠ ফিরিয়ে। সাহিত্যের প্রায় সকল শাখায় যার বিচরণ, সেই মেধাবী রবির পড়াশোনায় তেমন ঝোঁক ছিল না। পড়তে বসলেই ঘুম পেত। এই সম্পর্কে কবি নিজেই বলেছেন, মাস্টার মশাই মিটমিট আলোতে পড়াতেন প্যারি সরকারের ফার্স্ট বুক। প্রথমে উঠত হাই, তারপর আসত ঘুম, তারপর চলত চোখ রগড়ানি। ছোটবেলায় রবি ছুটির দিনে সবার অলক্ষ্যে গিয়ে বসতেন পালকিতে আর হারিয়ে যেতেন কল্পনার রাজ্যে। কেটে যেত দিন। পালকির কথা বলতে গিয়ে রবি ঠাকুর বলেন, আমাদের চালচলন ছিল গরিবের মতো। গাড়ি ঘোড়ার বালায় ছিল না বললেই চলে। বাইরের কোণের দিকে তেঁতুল গাছের তলায় ছিল চালাঘরের একটি পালকি গাড়ি আর একটা বুড়ো ঘোড়া। পরনের কাপড় ছিল নেহায়েত সাদাসিদে। রবির ছেলেবেলার সন্ধ্যা কাটত বাড়ির চাকরদের মহলে। নবাবী জবানিতে চাকরনগরদের মহলকে বলা হতো তোষাখানা। তোষাখানা দক্ষিণে বড় একটা ঘরে কাচের সেচে রেডির তেলে আলো জ্বলত মিটমিট করে। ছেলেবেলায় রবির স্বাস্থ্য ছিল বেশ ভালো। খাবার খেতেন কম, তবে কখনো কাহিল হননি। তার সমবয়সী যারা বেশি খেত, তাদের চেয়ে তার গায়ের জোর বেশি ছিল। নিজের স্বাস্থ্য সম্পর্কে রবি বলেছেন, শরীর এত বিশ্রী রকমের ভালো ছিল যে স্কুল পালাবার ঝুঁকে যখন হয়রান করে দিত, তখন শরীরে কোনো রকম জুলুম করেও ব্যায়ামও ঘটাতে পারতুম না। রবি জুতো জলে ভিজিয়ে সারা দিন ঘুরে বেরিয়ে সর্দি আনতে পারতেন না। তখন ভূতের ভয় যেমন ছিল, মানুষের মন জুড়ে ছিল ডাকাতির গল্প ঘরে ঘরে। তখন ডাকাতির খেলা হতো। রবীন্দ্রনাথ একদিন সে খেলা দেখছিলেন নিজ বাড়ির উঠোনে। মস্ত মস্ত কালো জোয়ান সব, লম্বা লম্বা চুল। রবি ছেলেবেলায় গানের স্কুলে ভর্তি হয়েছিলেন। তার গানে হাতে খড়ি দিয়েছেন বিষ্ণু ওস্তাদ। সে সময় অবশ্য হারমোনিয়াম ছিল না দেশে। কাঁধের উপর তম্বুরা তুলে গান অভ্যাস করেছিলেন রবি। রবীন্দ্রনাথ প্রথম কবিতা লিখেছেন যখন তার বয়স মাত্র 7। সেই থেকে তার শুরু। তার লেখায় ধন্য হয়েছিল বাংলা সাহিত্য। রবীন্দ্রনাথ যখন কিছুটা বড় হয়েছেন, তখন বিছানা থেকে উঠেই ছুটতেন গোলাবাড়ির দিকে। সেখানে শহরে এক ডাক সাইডে পালোয়ান ছিল, কালো পালোয়ান। তার কাছে কুস্তি লড়তে যেতেন তিনি। কবির ভাষায়, যে ঘরে 1 হাত আন্দাজ করে মাটি আলগা করে, তার 1 মণ সর্ষের তেল ঢেলে জমি তৈরি হয়েছিল।
সেখানে পালোয়ানের সঙ্গে আমার প্যাচ কষা ছিল আমার ছেলে খেলা মাত্র। খুব খানিকটা মাটি মাখামাখি করে শেষকালে গায়ে একটা জামা জড়িয়ে চলে আসতো। সকাল 7টায় নীলকমল মাস্টার আসতো পড়াতে। তিনি বাংলা শেখাতেন সব পড়া, পাটিগণিত, বীজগণিত, রেখাগণিত, এমনকি সাহিত্যের সীতার বনবাস থেকে মেঘনাদ বোধ কাব্য পর্যন্ত পড়িয়েছিলেন তিনি। মাঝে মাঝে আসতেন বিজ্ঞানের স্যার সীতানাথ দত্ত। বেলা 9টা বাজলে বেটে কালো গোবিন্দ কাঁধে হলদে রঙের ময়লা গামছা ঝুলিয়ে রবিকে নিয়ে যেত স্নান করাতে। 9:30টার খাবার, 10টায় যেতেন স্কুলে পালকিতে। 4:30 বাড়ি পৌঁছে জিমনাস্টিক্সের মাস্টারের কাছে যেতেন, তারপর ছবি আঁকার মাস্টারের কাছে। সন্ধ্যা হলে আসতেন অঘোর মাস্টার ইংরেজি পড়াতে। রাত 9টার পড়া শেষ করে ভেতর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে যেতেন। তখন শঙ্করী দাসী কিংবা প্যারি দাসী রূপকথার গল্প বলতেন। মনের মাঝে কল্পনার রং ছড়িয়ে ঘুমিয়ে পড়তেন বাংলা সাহিত্যের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র রবি ঠাকুর।